যুবক ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক সম্প্রদায়, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো, যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো। ওমান লাম ইয়াস্তাতি, আর যাদের সামর্থ্য নাই ফালাইহি বিসাওম, সে যেন সিয়াম পালন করে, সে যেন রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসাওম, যে ব্যক্তির সামর্থ্য নাই, যে যুবকের যৌবন আছে কিন্তু সামর্থ্য নাই বিবাহ করার, যার সামর্থ্য নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন ফালাইহি বিসাওম, তার উচিত হবে সিয়াম পালন করা। ফাইন্নাহু লাহু বিজাউন, আর এটাই হচ্ছে যৌবনকে নির্বাপিত করার একটা মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডাক দিয়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অভিভাবককে ডাক দিয়ে বলেন নাই যে তোমরা তোমার ছেলেকে বিবাহ করিয়ে দাও, এটা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বললেন। তো যাই হোক, আমার আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহ করার উপকারিতা। বিবাহ করার উপকারিতা, তার মধ্যে এক নম্বর উপকারিতা হচ্ছে বিবাহ করলে মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে। এটা একটা পরিসংখ্যান, এটা একটা গবেষণার ফল। একটা গবেষণায় দেখা গেছে যে অল্প বয়সে যারা মৃত্যুবরণ করে তাদের মধ্যে অবিবাহিতদের সংখ্যা বেশি। অল্প বয়সে যারা মৃত্যুবরণ করে তাদের মধ্যে অবিবাহিতদের সংখ্যা বেশি। বিভিন্ন ক্ষেত্রে এটা হয়ে থাকে। যেমন আমি আপনাদের বাস্তব একটা উদাহরণ দিই। যেমন একটা যুবককে তার বাবা একটা মোটরসাইকেল কিনে দিল, যুবক কিন্তু বিবাহ করে নাই। এখন সে মোটরসাইকেল এত জোরে, এত স্পিডে সে ড্রাইভ করে যে তার কোনো চিন্তা নাই, তার বাড়িতে কোনো বউ নাই, তার বাড়িতে কোনো বাচ্চা নাই, কোনো টেনশন নাই, তার জোরে চালায়।